আকাশ জুড়ে এখনও ভেসে বেড়াচ্ছে নজরদারি ড্রোন, চলছে কথার লড়াই। যুদ্ধ যেন থেমে নেই, শুধু চারদিক বদলেছে। এর মধ্যেই এক সাক্ষাৎকারে বিস্ফোরক হুঁশিয়ারি দিলেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGCর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি। তিনি বলেন, আর একটি হামলা হলে আমাদের প্রতিক্রিয়ায় আর কোনো রেড লাইন থাকবে না, পাল্টা আঘাত হবে চূড়ান্ত ধ্বংসাত্মক। এই কথাগুলোর মধ্যে লুকিয়ে আছে সেই রাগ, সেই অভিমান আর সেই প্রস্তুতির ছায়া যা মধ্যপ্রাচ্যকে নতুন করে নাড়িয়ে দিতে পারে। কারণ ইরান শুধু কথা বলছে না, কাজেও দেখিয়েছে। সম্প্রতি ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে ইরান বাজিমাত করেছে। নাইনি জানালেন, এই যুদ্ধ আসলে এক বৃহৎ ষড়যন্ত্রের ফল। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মিলে ইরানের শাসন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা করেছিল মাত্র 6 দিনের মধ্যে। তাদের পরিকল্পনা ছিল নেতাদের হত্যা করে বিশৃঙ্খলা সৃষ্টি করা, দেশের ভেতরে ভাঙন ধরানো এবং শেষ পর্যন্ত ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা। কিন্তু বাস্তবতা হলো ঠিক উল্টো। ইরান দ্রুত, সংগঠিত ও বিস্ময়করভাবে পাল্টা আঘাত হানে। আল মায়াদিনের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের ঠিক মাঝখানে ইরান ছুড়ে দেয় 2000-এরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন, যার অনেকগুলোই আঘাত হানে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে। কমান্ডারদের হত্যার চেষ্টা ব্যর্থ হয়, কারণ ইরানের শৃঙ্খলাবদ্ধ নেতৃত্ব তা সামাল দেয় মুহূর্তেই। বরং এই ঘটনার পর ইরানের প্রতিক্রিয়া এতটাই শক্তিশালী হয় যে ইসরায়েল ভুলে যায় কার বিরুদ্ধে লড়াই করছে। এদিকে ইরানের অভ্যন্তরে ভয় কিংবা ভাঙনের চিহ্ন ছিল না, বরং গোটা দেশ আরও ঐক্যবদ্ধ হয়ে ওঠে। খামেনির উপদেষ্টা আলী লারিজানি বলেছেন, ইসরায়েল ও আমেরিকা ভেবেছিল মাত্র কয়েক দিনে ইরানকে ভেঙে ফেলা যাবে, কিন্তু তারা ভুলে গিয়েছিল ইরানি জাতির ইতিহাস, সংস্কৃতি আর মনোবল। সবচেয়ে নাটকীয় মোড় আসে 21 জুন শনিবার। যুদ্ধ তখন চরমে, আর সেই মুহূর্তে তৃতীয় পক্ষের মধ্যস্থতায় শুরু হয় গোপন আলোচনা। 23 জুন সোমবার খবর আসে, ইসরায়েলি চায় যুদ্ধ থামাতে। এ যেন এক ছায়া যুদ্ধ, যার শেষে পর্দা ওঠে বাস্তবতার। ইসরায়েল পরাজিত কৌশলে ও মনোবলে। ইরান শুধু টিকে নেই, বরং আরও দৃঢ় হয়েছে। জেনারেল নাইনি আল মায়াদিনকে প্রশ্ন করেন, কে আজ ভয় পাচ্ছে, ইরান না তার শত্রুরা? তার উত্তর ছিল, ভয় তাদের যারা জানে আমাদের প্রতিক্রিয়ার মাত্রা কতটা ভয়াবহ হতে পারে। এই যুদ্ধ শেষ হয়নি, তবে ফলাফল স্পষ্ট। যেখানে অস্ত্র থেমেছে, সেখানেই শুরু হয়েছে এক নতুন ধরনের প্রতিরোধ। ইরান যেন এবার আরও প্রস্তুত, আরও দৃঢ়, আরও ভয়হীন। Check this out.